হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের মর্নিংটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ আজকে ভাইয়ের বউ পিঙ্কি আর ওর শালি রিঙ্কি আর ভাইয়ের ছেলে সবাই আজকে আমাদের বাড়িতে আসছে। আসলে কিছুদিন আগে ওরা আমার বাড়িতে একবার এসেছিল, কারণ এখানে একটা কম্পিটিশন ছিল ড্রয়িং এর ওপরে। তো ওরা পার্টিসিপেট করেছিল, আমার ভাইয়ের বউ আর ওর বোন। তো তাই জন্য আজকে তারই প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে। তো ওরা দুজনেই কিন্তু প্রাইজটা পেয়েছে, স্টেট লেভেল প্রাইজটা পেয়েছে। ওই জন্য ওটার জন্যই ওরা এখানে আসছে। তো কেউ আসে মানে তো আমার কাছে দিনটা ভীষণই স্পেশাল কাটে, ভীষণই ভালো লাগে। তো সারাদিন ব্যস্ত থাকবো, তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো জানি না, বাট যদি একটু আধটু শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো। তো চলো এখনের মতন দাদার। অলরেডি ওরা সবাই চলে এসেছিলো, আর যেই কাজের জন্য মেনলি এসেছিল এখানে সেরকম টিফিন করে বেরিয়ে গিয়েছিল প্রাইজ নিতে। ওদের টাইম ছিল 11টা থেকে 1টা, তাই ওরা চলে গিয়েছিল। আর ভাইয়ের ছেলেকে আমার কাছেই রেখে গিয়েছিল, কারণ ও এখানে এলে মিউজিক সিস্টেম ছেড়ে একদম যেতেই চায় না, গান শুনবে এই বললো যাবো না। এরপর ভাইয়ের ছেলেকেও স্নান করিয়ে নিজে স্নান করে চলে গেলাম রান্না বান্নায়। মিনুদি অনেকটাই করে দিয়ে গিয়েছিল। তারপর আমি আর আমার কর্তামশাই শুরু করেছি রান্না করতে। নিজের লোকেদের নিজে হাতে রান্না করে খাওয়াতে আমার ভীষণই ভালো লাগে। আমি করছি চিকেন, ওদিকে বর করছে মাটন, এখনো চিলি চিকেন হবে। ফ্রাইড রাইসটা হাফ হয়েছে, এখন একটু বাকি। অলরেডি 2টো বেজে গেছে, জানি না কখন খাওয়া দাওয়া হবে। এরপর ভাইদের আসতে দেরি হচ্ছিল বলে আমি ভাইয়ের ছেলেটাকে খাইয়ে দিলাম। ভাই কিন্তু চিলি চিকেনটা ভীষণ ভালো বানায়, তাই ভেবেছিলাম ভাইকে বলবো চিলি চিকেনটা বানাতে, কিন্তু ওদের অনেকটা আসতে দেরি হচ্ছে বলে সবটাই করে রেখেছিলাম অলমোস্ট। ভাই এসে একটু দিচ্ছিল ফাইনাল টাচ। এই সবাই একটু তাকাও। হ্যাঁ তাকাও। বিদ্যাসাগর হলে ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের সঙ্গে সঙ্গে ফুড ফেস্টিভ্যালও হচ্ছিল, তাই জন্য ওদের ঘুরতে একটু দেরিও হয়েছিল। আর তারপর ওরা আবার চলে গেছিলো বিশাল মলে। ভাই এখানে এলে মোটামুটি বিশাল মলে যায়, তাই জন্য ওদের আসতে অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়েছে। এরপর ছিল খাওয়া দাওয়া। আর আমার মেনুতে ছিল প্লেন রাইস, আলু ভাজা, চিকেন মানে চিকেন কষা, চিলি চিকেন, ফ্রাইড রাইস, মাটন। সব রান্নাগুলোই ভালো ছিল, কিন্তু ভাইয়ের মতে সব থেকে বেস্ট হয়েছিল আমার হাতের চিকেন রেসিপিটা, মানে চিকেন কষা রেসিপিটা। ওটা নাকি মাটনের থেকেও খেতে বেশি ভালো হয়েছিল। এদিকে আমাদের খাওয়া দাওয়া করতে করতে ভাইয়ের ছেলে গান শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছিল। একসঙ্গে এক টেবিলে বসে সবাই মিলে খেতে গেলে তো 10 মিনিটের খাওয়াটা আধ ঘন্টা হয়েই যায় গল্প করতে করতে। আমি অনেক করেই ওদেরকে বলছিলাম যে আজকে দিনটা থেকে যা না, কালকে যাবি। ওরাও সেরকমই চিন্তা ভাবনা করছিল, কিন্তু পরের দিন পিঙ্কির বোনের একটা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই জন্য ওদেরকে চলে যেতে হয়। ও আচ্ছা, হ্যাঁ ভালো হয়েছে। এরপর সব গোছগাছ। বললে কি স্যার, তুই কত হয়েছিস? তুই কত হয়েছিস? না সবাই দুটোই স্টেট লেভেলের প্রাইস, তাই তো? দুটোই স্টেট লেভেল প্রাইজ। কার এটা কি? হ্যাঁ ট্রফি। তোর ট্রফিটা দেখা, একই ট্রফি তাই তো? তাহলে আসছে বছর আবার হবে, তাই তো? বছর বছর আবার হবে। কনগ্রাচুলেশন। আর যাওয়ার আগে আজকে সব থেকে বড় অ্যাচিভমেন্ট আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। ওদের দুজনের আরো অনেক বড় সাফল্য মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করি। তাহলে ও বাবারে কি ঘুম পাচ্ছে, কিন্তু তাও চলে যেতে হচ্ছে, তাই তো? কিরে আবার কবে আসবি ঋষি? বলেছি বেচারার একদম যাওয়ার ইচ্ছা নেই, ঘুম ভাঙিয়ে জোর করে তাকে টেনে হিজড়ে নিয়ে যাওয়া। যাই হোক, দিনটা মোটামুটি আবারও অপেক্ষা। তো চলো আজকের মতো বাই।